আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওসালাম আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব জীবনের লক্ষ্য নির্ধারণে তরুণরা ইসলামের যে হুকুম পালন করবে। সুপ্রিয় শ্রোতা, মানুষের জীবনের একটি উল্লেখযোগ্য অংশ হল তারুণ্যের সময়। জীবনের অন্যান্য অংশের চেয়ে এ সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুগে যুগে নবী রাসূলদের প্রচার ও প্রসারে তরুণদের ভূমিকা ছিল অপরিসীম। তাই তো কোরআনুল কারীম এবং হাদিসে তারুণ্যের সময়টাকে অত্যন্ত গুরুত্ব দিতে বলেছেন। দিন কায়েমে প্রিয় নবীকে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছিল তারা ছিল একঝাঁক তরুণ। হজরত আলী, হজরত ওমর, জাইদ বিন হারেসা, হজরত বেলাল, হজরত খাব্বাব, হজরত আমর বিন আস, হজরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা, হজরত ওসমান সহ তারুণ্যদীপ্ত এই যুবকরাই প্রিয়নবীকে সর্বাত্মক সহযোগিতা করেছিল। প্রিয়নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই প্রায়শই বলতেন, যুবকরা আমাকে সহযোগিতা করেছে আর বৃদ্ধরা আমাকে কষ্ট দিয়েছে। আদর্শ জাতি গঠনের অনুঘটক হলো এই তরুণ সমাজ। তাদের সুচিন্তা আর সুষ্ঠু মননশীলতা স্বনির্ভর জাতি গঠনে মুখ্য ভূমিকা পালন করে। তাই এই তরুণ সমাজ যাতে বিপদগামী না হয় এবং জীবনের লক্ষ্য নির্ধারণে যাতে তারা সঠিক পথ থাকতে পারে, সে কারণে যৌবনকালকে গনিমত হিসেবে গ্রহণ করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। প্রিয় নবী ইরশাদ করেছেন, তোমরা 5টি বস্তুকে 5টি বস্তুর আগে মূল্যবান মনে করো। তন্মধ্যে অন্যতম হল বার্ধক্যের পূর্বে যৌবনকালকে, আত-তারগিব ওয়াত তারহিব। একজন তরুণকে সঠিক পথে থাকতে হলে ইসলামের যে হুকুমগুলো পালন করা আবশ্যক তা হলো সুন্দর চরিত্র গঠন করা, জ্ঞান অর্জন করা, আল্লাহর অনুগত হওয়া এবং সর্বদা আল্লাহর উপর ভরসা রাখা। আসুন এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা শুনি। 1 নম্বর, সুন্দর চরিত্র গঠন করা। যে সমাজের যুবকরা চারিত্রিক ভূষণে ভূষিত, সে জাতি বা সমাজে শান্তি অনিবার্য। যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা উত্তম চরিত্রের অধিকারী। জামিউস সগীর, হাদিস 218। প্রিয় নবী আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, হে আল্লাহ, আমার চরিত্রকে সুন্দর করো যেমনিভাবে আমার শারীরিক গঠনকে তুমি সুন্দর করেছো। মুসনাদে আহমদ, হাদিস 3823। সুন্দর চরিত্র গঠন করতে হলে 3টি বিষয় আবশ্যক: মাদক পরিহার করা, পঞ্চ ইন্দ্রিয়ের হেফাজত করা, বিজাতীয় সংস্কৃতি প্রতিহত করা। কারণ মাদক মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট করে দেয় এবং তাকে অপরাধ জগতের দিকে আস্তে আস্তে টেনে নিয়ে যায়। তাই তো মদপানকে ইসলাম হারাম ঘোষণা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক নেশাদ্রব্যই মাদক আর প্রত্যেক নেশাদ্রব্যই হারাম। সহিহ মুসলিম, হাদিস 2003। অন্যদিকে সুন্দর জীবন আর চরিত্র গঠনের আবশ্যকীয় বিষয় হলো পঞ্চ ইন্দ্রিয়কে সঠিক ব্যবহার করা। সে কারণেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চ ইন্দ্রিয়কে গুনাহ থেকে বাঁচাতে আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন। সেই সাথে তরুণদেরকে বিজাতীয় সংস্কৃতি পরিহার করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গাতে নির্দেশনা দিয়েছেন। নবীজি ইরশাদ করেছেন, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয় যে ব্যক্তি অন্য কোনো সাদৃশ্য অবলম্বন করে। জামে আত-তিরমিজি, হাদিস 2695। 2. জ্ঞান অর্জন করা। ইসলামী শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রিয় নবীর কাছে হেরা গুহাতে প্রথম যে ওহী নাজেল করা হয়েছিল, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক, আয়াত 1। দ্বীনি শিক্ষার পাশাপাশি জীবনযাত্রার প্রয়োজনীয় ও কল্যাণকর জ্ঞানার্জন ইসলামে কাম্য। এই জন্য দ্বীনি শিক্ষা গ্রহণ করার পর কেউ যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য পেশায় বড় ডিগ্রি অর্জন করে, সেটাও কিন্তু ইসলাম সমর্থন করে, ইসলামের বাইরে নয়। এই জন্য আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে রব, তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো এবং পরকালে কল্যাণ দান করো এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। 3. আল্লাহর আনুগত্য করা। তরুণ বয়সে আল্লাহর ইবাদত ও আনুগত্যতার গুরুত্ব অপরিসীম। যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়। তাদের মর্যাদার কথা বলতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমাল কিয়ামা লা যিল্লা ইল্লা যিল্লুহু মিনহা শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। অর্থাৎ যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন। তোর মধ্যে একজন সেই যুবক যে তার প্রতিপালকের ইবাদতে গড়ে উঠেছে। সহিহ বুখারী হাদিস 660। 4 নম্বর, সর্বদা আল্লাহর উপর ভরসা করা। বর্তমান যুবকদের বড় একটা অংশ তারা হতাশায় ভোগে। তারা কাঙ্ক্ষিত লক্ষ্য আর উন্নত কেরিয়ার গড়তে না পারার কারণে হতাশায় নিমজ্জিত হয় এবং ইসলাম তাদেরকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখার নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে তরুণ, তুমি আল্লাহর নির্দেশনা পালন করবে, তুমি তাকে তোমার সামনে পাবে। কারো কাছে সাহায্য চাইলে আল্লাহর কাছে চাও। জেনে রেখো, পুরো জাতি তোমার উপকার করতে চাইলেও আল্লাহ তোমার জন্য যতটুকু লিখে রেখেছেন ততটুকুই হবে। তিরমিজি হাদিস 2516। সুপ্রিয় শ্রোতা, জীবনের লক্ষ্য নির্ধারণে তরুণরা ইসলামের যে হুকুমগুলো পালন করবে আমরা তার একটা সংক্ষিপ্ত সার পেয়েছি এবং সেখানে আমরা দেখেছি যে তাকে সুন্দর চরিত্র গঠন করতে হবে, তাকে জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহর অনুগত হতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এই বিষয়গুলো যে আমাদের তরুণ সমাজ যথাযথভাবে প্রতিপালন করতে পারে, সে শিক্ষিত হতে পারে, তার পঞ্চ ইন্দ্রিয়কে সে হেফাজত করতে পারে, মাদককে পরিহার করতে পারে, আল্লাহর আনুগত্য হতে পারে এবং জ্ঞান অর্জনের মধ্য দিয়ে এই সুন্দর জীবনটাকে সে অবলম্বন করতে পারে, তাহলে তার ইহকালীন জীবন হবে কল্যাণকর এবং পরকালীন জীবন হবে মঙ্গলময়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি যুবককে, প্রত্যেকটি তরুণকে এমনিভাবেই তার সুন্দর জীবনটাকে গঠন করার তৌফিকে দান করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।